আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আপনারা সবাই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত ইসলামের ইতিহাসের এক স্মরণীয় যুগান্তকারী ঘটনা। এই হিজরতের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেন এবং সেখানে একটি ইসলামী সমাজের ভিত্তি স্থাপন করেন। এটি শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা নয়, বরং ইসলামের উত্থান ও প্রসারের একটি বড় মোড় ছিল। এই ঘটনা মুসলিম উম্মার জন্য যেমন আত্মত্যাগ ও বিশ্বাসের প্রতীক, তেমনি এটি ছিল আল্লাহর প্রতি গভীর আস্থা ও সৃষ্টিকর্তার নির্দেশের প্রতি বিনম্র আত্মসমর্পণের এক দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করেন, তখন থেকেই তিনি মক্কায় কুরাইশ নেতাদের তীব্র বিরোধিতার সম্মুখীন হন। 13 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী ইসলাম প্রচার থামানোর জন্য মক্কার কুরাইশরা সর্বরকমের পরিকল্পনা গ্রহণ করে। তারা সামাজিক বয়কট থেকে শুরু করে নির্যাতন এবং হত্যার পরিকল্পনায় মেতে ওঠে। এই সংকটময় সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবন চরম অনিরাপত্তার মধ্যে ছিল। কুরাইশদের কঠোর আচরণের পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য মক্কা এক অস্থিতিশীল স্থান হয়ে ওঠে। আল্লাহর নির্দেশ মোতাবেক হিজরত বা স্থান পরিবর্তনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমনের সিদ্ধান্ত নেন। মদিনা ছিল সেই সময় ইয়াসরিব নামে একটি পরিচিত শহর। সেখানে দুটি বড় গোত্র ছিল, যার মধ্যে একটি ছিল আওস ও আরেকটি ছিল খাজরাজ। মদিনার জনগণের আগে থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণও জানান। এই দুই গোত্রের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় এসে শান্তি ও শৃঙ্খলার ভিত্তি স্থাপনের জন্য অনুরোধ করেন। মদিনার মুসলিমরা আনসার নামে পরিচিত ছিল, যারা মক্কা থেকে আসা মুহাজিরদের সাহায্য ও সমর্থন প্রদান করেছিলেন। 621 খ্রিস্টাব্দে আকাবা নামক স্থানে মদিনার 12 জন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করেন, যা প্রথম আকাবা বায়াত নামে পরিচিত। পরবর্তী বছরে দ্বিতীয় আকাবা বায়াতে মদিনায় আরও 75 জন লোক ইসলাম গ্রহণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহরে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দেন। তারা প্রতিজ্ঞা করেন যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সকল রকম সহায়তা ও নিরাপত্তা প্রদান করবেন। এই প্রতিশ্রুতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পথ সুগম করে তোলে। হিজরতের পরিকল্পনা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয়। মক্কার কুরাইশরা যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরিকল্পনা করছেন, তখন তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। কুরাইশ নেতারা একত্রিত হয়ে ঠিক করেন যে তারা একযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, যাতে কোনো একক গোত্র তাই না হয় এবং কেউ প্রতিশোধও না নিতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারেন এবং পালানোর প্রস্তুতি নেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে থাকতে বলেন, যাতে কুরাইশরা তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালানোর পরিকল্পনা বুঝতে না পারে। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন এবং আল্লাহর রহমতে কুরাইশদের পাশ কাটিয়ে বেরিয়ে আসেন। হিজরতের সময় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুজনেই খুব সতর্কতার সাথে মক্কা ত্যাগ করেন এবং সওয়ার গুহায় আশ্রয় নেয়। 3 দিন ধরে তারা সওয়ার গুহায় অবস্থান করেন, যেখানে আল্লাহর কুদরতে একটি মাকড়সা গুহার মুখে জাল মুনে দেয় এবং একটি কবুতর গুহার মুখে ডিম পাড়ে। কুরাইশরা তাদের খোঁজ
নিতে সর গুহায় পৌঁছালে মাকড়সার জাল ও কবুতরের বাসা দেখে তারা মনে করে যে এখানে কেউ প্রবেশ করেনি। এই অলৌকিক ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরক্ষিত রাখে এবং আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে।